কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেব উনি আমার অভিভাবক। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, জন্ম লগ্ন থেকে তৃণমূল দলটার সঙ্গে আছেন। বীরভূম জেলা পরিষদের পরিচালনা করি আমরা, যারা কর্মাধ্যক্ষ আছে, যারা সদস্য আছে, বীরভূম জেলা আধিকারিক যারা আছেন, সকলকে সঙ্গ নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা বীরভূম জেলা পরিষদ পরিচালনা করি। স্বভাবতই উনি অভিভাবক আসনে আমার বসে আছেন, তো ওনাকে কেউ যদি কুপরামর্শ দিয়ে থাকে তার মানে তিনি এটা চাইছেন বীরভূম জেলা পিছিয়ে যাক। বীরভূম জেলার উন্নয়ন যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সে উন্নয়নকে কেউ স্তব্ধ করতে চাইছে, এটা কাম্য নয়। আমার মনে হয় তারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসে না, তারা নিজেদেরকে ভালোবাসে। হয়তো নুরুল ইসলাম সাহেবকে দিয়ে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে দিতে চাইছে, এটা কাম্য নয়। 26-এর আগে বীরভূমে ফের শাসকের কোন্দল কাঁটা, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতার। জেলা সভাপতির পদ হারিয়ে কেষ্ট শক্তি প্রদর্শনের মধ্যেই হুঙ্কার কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির নিশানায় কি অনুব্রত মণ্ডল? দলকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা। আর কি বলেছেন তিনি, শোনাবো। দলটাকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা, দলটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা। অবাক হয়ে যাচ্ছি আমরা, কি পরিবেশ তৈরি করে দিল বোলপুর থেকে। কিন্তু বোলপুরের বোঝা উচিত, রক্ত গঙ্গা বইয়ে দেবো, আত্মত্যাগ করে দেবো, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান অটুট থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মান তাদের অটুট থাকবে। তাদেরকে নিয়ে আমাদের সবকিছু, তারাই আমাদের কাছে আদর্শ, তারাই আমাদের কাছে শিক্ষা, সবকিছুই আমাদের কাছে। ধর্মতলায় 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। আর এই বিপুল পরিমাণ কার্তুজ কাণ্ডে কি এবার তাহলে বিহার যোগ সামনে আসছে? এই কার্তুজ সব বিহারে তৈরি হয়েছিল এমনটাই অনুমান করছে কলকাতা পুলিশের এসটিএফ। সরাসরি চলে যাব, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, গতকালই যেমন জানা যাচ্ছিল যে জিজ্ঞাসাবাদে একেবারে অন্য রাজ্যের যোগ সামনে আসছে, তাহলে কি এই বিপুল পরিমাণ কার্তুজ বিহারেই তৈরি হচ্ছিল, সেখান থেকেই আনা হচ্ছিল? দেখো, শুরুতেই তোমায় বলি যে গতকালই আদালতে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বড়সড় চক্র সক্রিয় রয়েছে। প্রাথমিক তদন্তে যেটা অনুমান করা হচ্ছে যে বিষয় নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টাও ইতিমধ্যে এসটিএফের তরফ থেকে চালানো হচ্ছে, যে এই যে গুলিগুলো, সেই গুলিগুলো তৈরি হতে পারে বিহার থেকে। তার কারণ এর আগে বিহারের বিভিন্ন জায়গা থেকে যে দেখা গেছে যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সেখানে যে ধরনের গুলি পাওয়া গিয়েছিল, সেই গুলির সঙ্গে এই যে গুলি উদ্ধার হয়েছে ধর্মতলা থেকে, সেই গুলির একটা সামঞ্জস্য দেখা যাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের অনুমান। অন্যদিকে তোমায় জানি রাখি, ধৃত রামকৃষ্ণ মাঝি, তাকে জেরা করে 3 জনের নাম ইতিমধ্যে পাওয়া গিয়েছে যারা এই চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ। তাদের বিষয় নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যে এসটিএফের তরফ থেকেও চালানো হচ্ছে। গতকাল প্রসঙ্গত তোমায় জানাই, যখন আদালত থেকে রামকৃষ্ণ মাঝিকে বার করা হচ্ছিল, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই চক্রের সঙ্গে আর কারা রয়েছে, তখন একটি নামও সে মুখে বলে, শহীদুল নামে। যদিও এই বিষয় নিয়ে এসটিএফের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে এই যে 3 জনের কমপক্ষে নাম পাওয়া গিয়েছে, যে 3 জনের নাম ইতিমধ্যে কেস ডায়েরির মাধ্যমে আদালতও কিন্তু জানিয়ে রেখেছে এসটিএফ। এই যে 3 জন, তারা কতদিন ধরে এই কাজ করছে, তারা কি শুধু 3 জনই রয়েছে নাকি এই সংখ্যাটা আরও বেশি, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে এসটিএফ সূত্রে খবর। আবির, ধন্যবাদ।